বিসমিল্লাহির রহমানির রহিম। নুন সাকিন পড়ার 4 নিয়ম। নুন সাকিনের ইকলাব, নুন সাকিনের ইজহার, নুন সাকিনের ঈদগম, নুন সাকিনের ইকফা। নুন সাকিনের বামে যদি বা থাকে, এই যে নুন সাকিনের বামে বা আছে, নুনকে মিম ধরে পড়তে হবে এবং গুণনা করতে হবে, নাকে বাসি বাজে। যেমন তা কুম বাইনাকুম। নুন সাকিনের ইকলাবের অক্ষর একটি, তার নাম বা। নুন সাকিনের বামে যদি বা থাকে তখন নুনকে মিম ধরে পড়তে হয়। আবার নুন সাকিনের ইজহারের হরফ 6টি: হা, গুল হা, লম্বা হা, খ, আইন, গইন, হামজা। এখানে নুন সাকিনের বামে আইন আছে, এর জন্য এটাকে নুন সাকিনের ইজহারে বলা হয়। নুন সাকিনের বামে যদি নুন সাকিনের ইজহারের 6টি হরফে একটি হরফ থাকে তখন নুনকে গুণনা করতে হয় না, এটাকে বলা হয় নুন সাকিনের ইজহার। এই যে এখানে নুন, নুন সাকিন, নুন সাকিনের বামে মিম আছে। নুন সাকিনের বামে যদি মিম থাকে তখন এটাকে নুন সাকিনের ঈদগম বলা হয়। নুন সাকিনের ঈদগমের হরফ 6টি: ওয়াও, ইয়া, মিম, নুন, র, লাম। ওই নুন সাকিনের বামে যদি ইয়া, ওয়াও, মিম, নুন, র, লাম থাকে তখন এটাকে বলা হয় নুন সাকিনের ঈদগম। কিন্তু নুন সাকিনের বামে যদি ইয়া, ওয়া, মিম, নুন থাকে তখন তাসদীদের গুণনা করতে হবে, কিন্তু র, লাম থাকলে গুণনা করতে হবে না। এই যে এখানে র, লাম থাকলে এখানে এই যে নুন সাকিনের বামে মিম আছে, এখন গুণনা করতে হবে। যেমন আকুম মাহুম শাহিদা, এখানে মিমকে গুণনা করতে হবে, কারণ নুন সাকিনের ঈদগম। আবার নুন সাকিনের বামে যদি নুন সাকিনের ইকফার 15টি হরফের একটি হরফ থাকে তখন নুনকে গোপন করে গুণনা করতে হবে, অর্থাৎ নুনকে অনুস্বার করে দৈর্ঘ্য করতে হবে। যেমন নুন সাকিনের বামে তা, সা, জিম, দাল, জা, সিন, শিন, সদ, দত, ত, জ, ফা, কুফ, কাফ এর একটি হরফ। যেমন এখানে নুন সাকিনের বামে কাফ আছে, এটা হচ্ছে নুন সাকিনের ইকফার হরফ। এখন এটাকে গুণনা করে অনুস্বার ধরে পড়তে হবে। যেমন ওয়া ইন্না মিন, মরিশকের মি অনুস্বার ধরছি, মরিশকের মি দৈন্তান্ন ধরি না আমি। যেমন মিনকুম। এখন আমরা আজকে বুঝতে পারলাম নুন সাকিন পড়ার 4টি নিয়ম: নুন সাকিনের ইকলাব, নুন সাকিনের ইজহার, নুন সাকিনের ঈদগম, নুন সাকিনের ইকফা। এই 4টি নিয়ম হলো করে নুন সাকিন পড়তে হয়।